কালকে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একদম শুরুর ধাপ এবং সব থেকে বড় পার্ট যেটা ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন, এই ফেসবুক প্রমোশন অথবা ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের কথা বলা হয়েছে। আশা করি, আমি মনে করি একদম সহজ সহজ দিকগুলো সুন্দর করে আলোচনা করা হয়েছে এবং আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন। তো আজকে ফেসবুক মার্কেটিং এর আরেকটা ধাপ থাকতেছে, আমরা সরাসরি কিন্তু নিজস্ব গ্রুপ একটা ক্রিয়েট না করেও কিন্তু কাজ করতে পারতেছি, কিন্তু আমাদের ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যদি আমরা নিজস্ব কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে যাই, নিজস্ব প্রোডাক্ট অথবা ক্লায়েন্টের প্রোডাক্ট, তাছাড়াও অসংখ্য কাজে আমাদের যে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফেসবুক একটা ব্র্যান্ডিং পেজ, ফেসবুক বিজনেস পেজ অথবা ফেসবুক ফ্যান পেজ। আমি যদি শুধুমাত্র আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং অথবা পার্সোনাল বিজনেস অথবা লোকাল বিজনেসের কথা উল্লেখ না করেও যদি মনে করি যে শুধুমাত্র আমি ক্লায়েন্টের কাজ করব, যদি দেখাইতে যাই, আপনাদেরকে ছোট্ট করে হয়তো দেখতে পারবেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? না না ভাই, মোটেই দেখা যাচ্ছে না এখনো। আচ্ছা, আমার স্ক্রিন এখনো দেখা যাচ্ছে না? আচ্ছা, তাহলে সমস্যা নেই, আমি শেয়ার দিচ্ছি। সমস্যা হয়ে থাকলে অ্যাগেইন শেয়ার। আচ্ছা, আমাদের আজকের বিষয়টা ছিল ফেসবুক ব্র্যান্ডিং পেজ অথবা ফেসবুক ফ্যান পেজ। ফেসবুক বিজনেস পেজ। তো আমাদের মেইন কাজটা থাকতেছে হচ্ছে, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফেসবুক ব্র্যান্ডিং পেজ কীভাবে ক্রিয়েট করা এবং ফেসবুক ব্র্যান্ডিং পেজের মধ্যে যতগুলো অপশন থাকে ততগুলো। দেখেন, এখানে ফেসবুক ফ্যান পেজ অথবা ফেসবুক বিজনেস পেজ রিলেটেড কাজ আছে অসংখ্য, প্রায় গিগ আছে 65,245। আজকের থেকেও আমরা যখন 2 বছর আগে এই ফেসবুক বিজনেস পেজে কাজ শুরু করি, এই ক্যাটাগরিটা বের হয়, সে সময় গিগ ছিল মাত্র 2000। সেই 2000 থেকে আজকে গিগটা চলে আসছে 65,000-এর দিকে। দেখেন, অসংখ্য কাজ। দেখেন, একজন টপ রেটেড সেলার 154টা কাজ করছে, বেসিক প্রাইস হচ্ছে $80। ইনি দেখেন আমাদের বাংলাদেশি একজন 800টার মতো কাজ করছে। 800টা তো না, এখানে হবে কাজ হবে 1200 প্লাস, একদম $60 থেকে শুরু। দেখেন, এরকমভাবে দেখতে পারেন, $15 করে বেসিক প্রাইসে কাজ করছে। কত? 880টা রিভিউ। আর রিভিউ ছাড়া তো অসংখ্য কাজ আছে। আমি যদি দেখেন গিগগুলোর ভিতরে যাই, একটু ভালো করে দেখতে পারবো। একদম ইজিয়েস্ট কাজ, আমি বলবো একদম ইজিয়েস্ট কাজ, সহজ কাজ। দেখেন, এই যে গিগগুলোতে, আমি গিগগুলোর ভিতরে গেলাম, কয়টা কাজ রানিং? 3 অর্ডার ইন কিউই, মানে হচ্ছে 3টা কাজ রানিং আছে এনার এখানে। এভাবে যদি আমরা বাকি অন্যদের কাছে যাই, এনার দেখেন 4টা কাজ রানিং। সেমভাবে এনার দেখেন 8টা কাজ রানিং। এগুলো কি ইনারা দেখেন প্রায় 900 প্লাস কাজ করছে, 1200-1000 প্লাস কাজ অলরেডি কমপ্লিট করে ফেলছে। কাজ রানিং এখনো আছে 7টা, 8টা, 10টা। আমাদের যদি পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজও আমরা না করে যদি আমরা শুধুমাত্র মার্কেট প্লেসে কাজ করার ট্রাই করে যাই এবং যদি অ্যাট এনি কস্ট সাকসেস হই এই প্ল্যাটফর্মটায়, তাহলে হয়তো শুধুমাত্র ব্র্যান্ডিং পেজ এই কাজগুলো করেই আমাদের শক্ত একটা অবস্থান ধরে রাখতে পারবো, একটা স্মার্ট ইনকাম আমাদের চলে আসবে। আমি যদি কারো একটা ইনকামের দিক থেকে হিসাব করতে যাই, দিয়ে দেখাই। দেখেন, এনার হচ্ছে অ্যাকাউন্টটা হচ্ছে নভেম্বর 2016, এটা একটু বেশি আগের। অন্যান্যগুলোর দিকে যাই, যদি আমি ট্রাফিক শর্ট, এনার অ্যাকাউন্টটা কত সালের, এই দেখেন ফেব্রুয়ারি 2017, তার মানে হচ্ছে 3 বছর। তো 3 বছরে দেখেন ইনি কাজ করছে, যদি এই একটা গিগের মধ্যে ধরি 1200 প্লাস যদি কাজ করে থাকে, বা বেসিক প্রাইস যদি $15 করে হয়ে থাকে, শুধুমাত্র একটা গিগের কথা হিসাব দেবো। দেখেন, সবাই সাকসেস হবেন এমনটা আমি কখনোই বলতেছি না। আচ্ছা, কাজ করছে প্রায় 1200 প্লাস, বেসিক প্রাইস আসতেছে, আমি $15 করে ধরতেছি, সমস্যা নেই। ধরে আমি দেখলাম কত আসতেছে, প্রায় 18,000 USD আসতেছে। 18,000 USD-কে যদি আমি 85 টাকা করে ধরি, তো এনার এই 3 বছরের ইনকাম এই শুধুমাত্র একটা গিগ দিয়ে 1 লাখ না, কত আসতেছে? 15,30,000 নাকি কম আসলো না বেশি?
15 লাখই তো আসছে। ও মাই গড ভাই, 15,30,000 টাকা আছে। ও মাই গড, শুধু শুধুমাত্র একটা সার্ভিস দিয়ে। সেটা হচ্ছে একদম সর্বনিম্ন। কারণ হচ্ছে দেখেন এখানে একটা এই কোথায় আসলো। আচ্ছা, কেমনের হিসাবটা বাদ দেন, আমি আপনাদেরকে এমনও হিসাব দেখাবো, এমনও একদম আমাদের রংপুরের একটা মেয়ে মানুষ কাজ করে, আমি দেখাবো আপনাকে তার মাসিক ইনকাম যদি সর্বনিম্ন হয় তাও 8 লাখ টাকা। আচ্ছা যাই হোক, ওদিকটায় যাবো না, পরে দেখবো ওইগুলো। দেখেন এটার বেসিক প্রাইস আছে $15, স্ট্যান্ডার্ড প্রাইস আছে $25, প্রিমিয়াম আছে $100। ঠিক আছে, তো সবাই কিন্তু সব ক্লায়েন্ট কিন্তু বেসিক প্রাইস বাই করবে না। অসংখ্য প্রাইস বাই ম্যাক্সিমাম বাই করবে হচ্ছে $25 অথবা $100, খুব কম। এটা ছাড়াও যদি আমি তার অন্যান্য অ্যাকাউন্টের কাজগুলো দেখি, প্রায় 2 বছর সময়, 2-2.5 বছর, 3 বছরের মধ্যে উনি যেটা ইনকাম করছে দেখেন। যদি অন্যান্য গিকগুলো দেখি, এটা আছে দেখেন, এটাতে আছে 12টা, এতে সর্বমোট প্রায় 1000-এরও বেশি, 1500-এরও বেশি কাজ করে ফেলছে উনি। সবগুলোই যদি $15 করে বেসিক প্রাইসে হয়, তাহলে ওনার মনে করেন যে সর্বনিম্ন যদি টোটাল ইনকাম আসে দেখেন, তাহলে মনে করেন যদি এখানে 15,30,000 ধরে মিনিমাম 20 লাখ টাকা চলে আসছে ওনার এই 3-4 বছরে। শুধুমাত্র কি কাজ করে বলেন তো শুনি? একদম আমি কাজগুলো যখন কাজ দেখাবো তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন কি কি কাজ করা, কি ধরনের কাজ করে, কি কাজগুলো করায়। দেখেন এতটুকুই, আপনি সাকসেস হবেন, কোন দিকে সাকসেস হবেন আপনাদেরকে কাজ দেখাবো। মিনিমাম 15-20-25টা পর্যন্ত গিগের কাজ, যদিও সবগুলো 100% হবে না, কিন্তু কাজ দেখাবো, ওই কাজগুলো আপনারা করতে পারবেন। এই কাজগুলোর মধ্যে যে কোনো একটা কাজে সাকসেস হলেই আপনি সাকসেস। আপনাকে বললাম তো, আপনাকে দেখেন সময় নিয়ে একটু দেখাই, আপনি কি দেখবেন। আচ্ছা, আমাদের জেনারেশনটা হচ্ছে, যদিও আপনারা আমাদের অনেক সিনিয়র হয়তো অনেকেই আছেন, তো 90 দশকের জেনারেশন যেটা আছে, আমরা এমন একটা জেনারেশন, আমরা মনে করেন যে যদি কোন দিকে যাব, প্রেমপত্রের দিকে যাই বা লাভের দিকে যাই, তাহলে দেখবেন যে আপনারা অনেকেই কি মাধ্যমিক লেভেলে এই যে লাভ লেটার নামে একটা অপশন চালু ছিল, অনেক দেওয়া নেওয়া হতো। ঠিক আছে, এখন যে সেটা এখন নাই। দেখেন আপনি যদি এরকম লাভ লেটার লিখে আমি ছাড়ে দিলাম, এখানে লাভ লেটার বিক্রি হয়, এবং দেখেন লাভ লেটার বিক্রি হয়, এমন লোক আছে যে লাভ লেটার বিক্রি করছে, কতগুলো করে লাভ লেটার বিক্রি করছে। দেখেন 12টা কাজ করছে, আই উইল রাইট ইউর ওয়েডিং ভিউজ প্রপোজাল আর লাভ লেটার। এই দেখেন এটা 14টা কাজ, 14টা কাজ। এই দেখেন এইভাবে দেখেন 41টা। আপনি কি নেবেন, কি বিক্রি করবেন? এই যে দেখেন, ঝাড়ফুঁক করতে পারেন, কোনো হুজুর আছেন তাবিজ দিতে পারেন। এ দেখেন তাবিজ বিক্রি করবেন ফাইবারে। ভাই আমাদের এখানে কিন্তু একজন হুজুর আছে ভাই, আমরা দেখছি কিন্তু তাকে। আচ্ছা দেখেন হুজুর যেই থাকে, দেখেন কটা সেল, এনার একটা সেল সকিনা, আই উইল প্রোভাইড ইউ তাবিজ ফর ইউর লাভ অ্যান্ড মানি প্রবলেম। এই দেখেন 8টা কাজ করছে, আই উইল হেল্প ইউ টু গেট রিড অফ দ্য ফলোয়িং প্রবলেম বাই তাবিজ। দেখেন তাবিজ নিয়ে কাজ করবেন। এই যে দেখেন 14টা, 3টা, 5টা কাজ তো করছে নাকি। তাবিজ বাদ দিলাম, তাবিজ বাদ দিয়ে কোন দিকটার দিকে যাব। এই দেখেন তুলি 2 হাত করি মোনাজাত, হেরোহিম রহমান, পারবেন না? দেখেন এখন একটু সবাই হাত তোলেন। আই উইল প্রে ফর ইউ, 20টা কাজ করছে $20 করে। আই উইল প্রে কি ডেলিভারেন্স প্রেয়ার টু ব্রেক ইউ অ্যাওয়ে ফ্রম সেটব্যাক। যাই হোক, যে কোনো ভাবে হোক। দেখেন কটা কাজ করছে, $5 করে 81টা। ইনার দেখেন কাজও হয়তো বা রানিং আছে এখনো। এই দেখেন ইনি 8টা-9টা কাজ করছে। এই দেখেন দেখেন এই যে ছোট ছোট বিষয়গুলো, না কাজ রানিং নাই না। আপনি কি করবেন, কি করতে চান, আপনাকে জাস্ট শিখতে হবে কিভাবে করবেন, কোথায় করবেন, জাস্ট শিখতে হবে। আচ্ছা, আমাদের মাঝে ছোট মোটো কমেডিয়ান আছেন কেউ যে একটু মানুষ হাসাইতে পছন্দ করেন? ভাই কেন এখানে কমিটিও করা যাবে? কত ধরনের কমেডি নেবেন আপনি বলেন? আর কমেডির আপনার ছোট করে দেখাই, কমেডির ইয়াগুলো আপনি যদি দেখেন, মানে ডিমান্ড দেখেন, আর হচ্ছে কাজের লেভেল সিস্টেমগুলো দেখেন। দেখাচ্ছি আমি, চলে আসুক।
যদি এইগুলো কম এখন কেন জানি। এই দেখেন এনাকেই দেখাই, ভিডিও আকার ভিডিও সহ পেলে দেখাই। এনার কি বলছে, আই উইল ডু ফানি ড্যান্স ফর হ্যাপি বার্থডে ভিডিও অর ডু কাস্টম ভিডিও উইথ ক্রেজি স্টাইল। দেখেন এনার অ্যাকাউন্টটা কতদিন আগের আর কাজগুলো করছে কতগুলো, যদিও এখন কেন জানি একটু কম। কি করে দেখেন একটু। এটা বাদ দেন, এটা হচ্ছে না থাম্বনেইল। ইনি কিছু কিছু ক্লায়েন্টকে যে কাজগুলো করে দিছে সেইগুলো দেখে আসি। এই দেখেন এই কাজটা করে দিছে 4 দিন আগে, এই কাজটা এখন আর ক্লায়েন্টের জন্য করে দিছে। হ্যাপি বার্থডে জেনি ফার্নান্দেজ। এইগুলো এই জিনিসগুলো হচ্ছে একদম শর্ট ইনকামের রাস্তা। আপনি আসেন, কুইকলি কিছু ইনকাম করে চলে যান। হ্যালো ভাইয়া, জি। যারা আবৃত্তি করে তারা আবৃত্তি যারা করে, আচ্ছা দেখতেছি। কোন রিসার্চ আচ্ছা আপনাদের আপনাদের আশেপাশে কি টিকটক সেলিব্রিটি নাই? এই যে দেখেন এটা একটা টপ ফানি। আছে রে? হ্যাঁ আসে আসে, আমার রুমমেট আছে। এই দেখেন টিকটক সেলিব্রিটি আছে না, যে একটু পারে আমি টিকটক সেলিব্রিটির কাজগুলো দেখাই একদম। ভাইয়া আমিও ভাইয়া টিকটক সেলিব্রিটি ভাইয়া ইউটিউবে একটা ভিডিও ছেড়ে মানে 3 মিলিয়ন ভিউ পেয়েছি। আচ্ছা যাই হোক, ওইদিকে না যাবো। এই দেখেন এই যে কাজগুলো করে দিছে, এখনো এনার কি কাজ রানিং আছে। এই দেখেন 4টা অর্ডার রানিং আছে, 12টা কাজ করছে অলরেডি। কি করে দেবে, দেখেন জঙ্গলে আসছে, দেখেন কি এটা একটা ক্লায়েন্টের কাজ করে দেয়া কাজ। কি খবর, নেটওয়ার্ক কি সমস্যা করতেছে? আচ্ছা এই দেখেন ছোট্ট করে দেখাই টিকটকের কাজটা। টিকটক দিয়ে সার্চ দিলাম। টিকটক হচ্ছে ক্লায়েন্টে একটা মিউজিক দিচ্ছে, এই ক্লায়েন্টের মিউজিক হবে, সেই মিউজিকটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, সেই মিউজিকটা অনুযায়ী আপনি একটা ভিডিও করে দেবেন। এরকম কাজ আছে অসংখ্য। এই কাজগুলোর মোটামুটি এই কাজগুলো চলেও ভালো। এই দেখেন আই উইল ক্রিয়েট এ ড্যান্স ভিডিও টু প্রমোট ইউর সং। আমি এরকম কিছু দিক পাইছিলাম, দেখি ওই দিকটায় যাই। আসতেছে না কেন জানি, টিকটক মার্কেটিং কোথায় জানি আছে, একটু সময় তো নিতে পারে। দেখি ইন্ডিয়ান 2টা 3টা মেয়ে দেখছিলাম, অনেকগুলো কাজ করছিল।
এনার এখানে অনেকগুলো কাজ করা দেখি, ভিডিও কোনো ভিডিও আকারে দিছে নাকি। এরকম অসংখ্য আছে যে মানে টিকটকে একটা সং দিচ্ছে, সেই সং অনুযায়ী ইয়া করে দেয়, শুধুমাত্র সেই সং অনুযায়ী ইয়া করবে। দেখি এখানে কোথায়, আই উইল টিকটক প্রমোশন, এটা না, আই উইল মেক এ টিকটক ভিডিও ইউজিং ইউর মিউজিক অর ব্র্যান্ড। এই যে দেখেন এটা একটা, এখন পর্যন্ত নাই। ইনি কাজ করছে আগস্ট 2020, মানে হচ্ছে এই মান্থের, আগের মান্থের। এই দেখেন কি করবে, ক্লায়েন্ট একটা সং দেবে, সেই সং অনুযায়ী টিকটক করে দেবে। এই ধরনের অসংখ্য কাজ আছে। আচ্ছা, আমাদের টপিকের বাইরে অনেক দূর পর্যন্ত চলে গেছি, ওদিকটায় না যাই আর। এই যে দেখেন গিগ কাজ করছে কয়টা, অ্যাকাউন্ট কতদিন আগে দেখি, অ্যাকাউন্ট হচ্ছে জুন 2017, কাজ করছে এখানে উনি 250 প্লাস। এই দেখেন 1 টাকা দিয়ে এই যে ভিডিও বানাই দেবে এই নি। আদিল খান কোন কান্ট্রি সেলার, ইন্ডিয়ান। স্যার ওনার কাজটা একটু দেখতে চাই, ওনার কাজটা একটু দেখি। আচ্ছা একটু ওয়েট করি, দেখি কেন জানি নেট প্রবলেম করতেছে। ফাইবারের ডেটা এন্ট্রির কাজ কেমন পাওয়া যায় ভাই? প্রচুর, তবে লোকজনও বেশি। ডেটা এন্ট্রি সম্পর্কে দেখাবো আমি। ওয়েব ডেভেলপমেন্ট এখন সব জায়গায় কাজ, যে কোনো সেক্টরেই কাজ অনেক, কিন্তু সেখানে আপনাকে একটা স্থান তৈরি করে নিতে হবে আস্তে আস্তে। একদম শুরুর দিকে আপনি পাবেন না, আপনাকে অনেক কিছু শিখতে হবে। শিখে আপনি কোথায় যাবেন, যে কোনো সেক্টরে কাজের অভাব নেই। ভাই এগুলো কি সাউন্ড কি দেয় না নাকি? সাউন্ড দেওয়া আছে আমার কম্পিউটারের সাউন্ড বন্ধ করা, সাউন্ড দিলে শুনতে পারবেন না, মানে ইয়া হবে, ইকো হবে অনেক বেশি, কারণ আমার মোবাইল দিয়ে আমি কথা বলতেছি, সাউন্ড আছে। ওই তো বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, এটা সেটা, এই যে কিছু লিখতেছে বলতেছে। দেখেন এটা একটা গিগ থাম্বনেল, যে ইনি ক্লায়েন্টের যে কাজগুলো করে দিছে সেরকম কাজের থেকে একটা ভিডিও নেই। ভাই পুরো ভূতের মতো। এই দেখেন এই যে ভিডিও করে দিছে, এটা ক্লায়েন্টের করে দেয়া কাজ। আচ্ছা, এগুলো দেখতে পেলে একবার সার্চ করে দেখিয়ে, সমস্যা নাই। জি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাই দিবেন? হ্যাঁ, সব এভরিথিং। আচ্ছা ঠিক আছে, ওই একটা ভিডিও দেখছি, ওইতে একদম ক্লিয়ার হয়েছে। আপনাদের প্রোফাইলটা কিভাবে বানাতে হয়, প্রোফাইল কিভাবে সেট করলে কাজ পাওয়া যাবে, ওগুলো ভাইয়া দেখাই দেবে এভরিথিং। আচ্ছা যাই হোক, আমরা তাহলে সামনের দিকে যাবো। আমাদের আজকের টপিক ছিল সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং অথবা ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক ফ্যান পেজ,
যে পেজগুলো আছে এই পেজগুলো ক্রিয়েট করা, এবং এই পেজগুলো আমরা কিভাবে সুন্দর করে অপটিমাইজ করা। আমরা একটা গিগগুলো ডিলিট করে দিলাম। আমরা একটা ফাইবারের আলোকে একটু দেখে শুনেই আমরা ওই জাতীয় কাজগুলো করে দেই। দেখে একটু কোন দিকে ছিলাম, তো যে কোনো একজনের একটা গিগ ওপেন করি। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। দেখেন এটা ইনি হচ্ছে 2018 সালের পরের গিগ, 4টা কাজ রানিং। 18 সালের পরে না, মার্চ 2018, মানে হচ্ছে 2 বছর। 2 বছরে এনার 2 বছরের ইনকাম অনেক। দেখেন 1K প্লাস কাজ করছে। এনার রিভিউ হচ্ছে কতগুলো দেখেন। এটা বাদ দিলাম, 1 বছরে কতগুলো টাকা ইনকাম করছে পরে দেখা দেবে একজনকে। এখানে এনারও 1014টা, মানে 1500 প্লাস এনারও কাজ হয়ে গেছে। যাই হোক, ওদিকটায় যাব না। তো আমাদের মেইন কাজটা থাকতেছে আজকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং রিলেটেড, যেটা হচ্ছে আমাদের গিগে কীভাবে কাজ করবো। দেখি ইনি কী কী ধরনের সার্ভিসগুলো দেয়, এখান থেকে দেখে আসতে পারি আমি। দেখেন মাই সার্ভিস কী কী আছে: ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ অর বি ফ্যান পেজ, সেট আপ ফুল বিজনেস পেজ, মোবাইল ফোন কম্পিউটার ফ্রেন্ডলি। এরপর আসতেছে লোগো, কি ডিজাইন বিজনেস রিলেটেড লোগো, ডিজাইন বিজনেস রিলেটেড অ্যাট্রাকটিভ কভার ফটো। এরপর হচ্ছে ক্রিয়েট এফবি পেজ অর গ্রুপ, ক্রিয়েটিং অ্যান অনলাইন স্টোর অর ই কমার্স অনলি ফর শপিফাই ইউজার। এরপর আসতেছে দেখেন ফেসবুক অ্যানালিটিক্স সেট আপ, অ্যাডিং ওয়েবসাইট অ্যাড্রেস, ট্যাব সেটিং, অ্যাডিং ইনফরমেশন অ্যাবাউট ইউর বিজনেস। একদম মানে কি বলবো, ওই যে একটা কথা আছে না যে সারাদিন, এই যে যখন এই গল্পটা জানি কোথায় আসছিল, যে হাজব্যান্ড আর ওয়াইফ হচ্ছে করছিল, মানে ঝগড়া লাগছে যে সারাদিন তুমি কি করো এই নিয়ে। তো এখন একজন হিসাব দিচ্ছে যে সকাল থেকে আমি কত কি করি জানো, সকাল থেকে উঠি, এই যে উঠতে কত কষ্ট, ঠিক আছে, উঠে এই যে ব্রাশ করা, এই যে বাথরুমে যাওয়া, মানে পার্ট টু পার্ট, মানে একদম সে ঠিক সেরকম অবস্থা করে দিছে যে আমি এই যে উঠে ব্রাশ করা, খাওয়া দাওয়া, কত কি করতে হয়। ঠিক সেরকম এরকম একটা অবস্থা। দেখেন ইনি কাজগুলো করে দেবে 5 মিনিটের, কিন্তু সেটাকে এমন পার্ট টু পার্টে ভাগ করে দিছে যাতে ক্লায়েন্টের কাছে মনে হয় যে ও বাবা কত কাজ করে দিচ্ছে আমাকে, কতগুলো। ঠিক এই কাজগুলো এরকমই। কারণ দেখেন অ্যাডিং বিজনেস রিলেটেড টেমপ্লেট, বিজনেস রিলেটেড ইনফরমেশন, গুগল ম্যাপ সেটিং, এগুলো হচ্ছে একবার অ্যাড করে দেবে, একবার ঢুকবে, অ্যাড করা শেষ, সবগুলো অ্যাড হয়ে যাবে, কিন্তু লিখে দিছে কয়টা পয়েন্ট, 14-15টা। কারণটা এটাই যে ক্লায়েন্টকে আমাদেরকে বুঝতে হবে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন হচ্ছে কথার মাধ্যমে। আপনি কাজ যত নর্মাল করে দেন কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি কথা দিয়ে তাকে স্যাটিসফাইড করতে পারেন, সে স্যাটিসফাইড। যদি কথাতে যদি স্যাটিসফাইড না করতে পারেন, আপনি খুব ভালো কাজ জানেন, দেখা যাচ্ছে যে কি ওই আপনার কথার মাধ্যমে একটু হেরফের হয়েছে, আপনার কাছে আর কাজ করে নেবে না, এরকম একটা অবস্থা। যাই হোক, আমাদের ফেসবুক ব্র্যান্ডিং পেজ দেখতেছিলাম, এই কাজগুলো আমাদেরকে করে দিতে হবে। এখান থেকে আমরা দেখতে পারি এখান থেকে কি করে দিচ্ছে আমাদের বেসিক প্যাকেজগুলোতে: ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড কভার ফটো, ডিজাইন প্লাস বিজনেস ইনফো, সিটিএ বাটন। এই সিটিএ বাটনটা হচ্ছে কন্ট্রোল অ্যাকশন বাটন। সবগুলো আমি এক এক করে দেখাই দেবো। তো আমরা প্র্যাকটিক্যাল কাজের দিকে যাই। প্রায় 10:30 বেজে গেছে, আবার শেষ করতে হবে। তা দেখেন, তো আমাদের ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে। এটা বেসিক জিনিস, অবশ্যই লাগবে, না এটা ছাড়া হবে না। আর আমি দেখাই দিয়েছিলাম কি আপনাদেরকে, না মনে হয় দেখাই নাই। তো দেখেন এখান থেকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবো কিভাবে আমরা। তাহলে এখন সর্বপ্রথম যেটা আমাদের করতে হচ্ছে, দেখেন এখান থেকে আমাদের অ্যাকাউন্টে লগ ইন করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট অপশন থেকে আমাদের একটা ফেসবুক ক্রিয়েট অপশন থেকে আমরা কি ক্রিয়েট করতে পারবো। কালকে এখান থেকে দেখা দিয়েছিলেন আমাদের ইভেন্ট ক্রিয়েট করা যাবে এখান থেকে, ক্রিয়েট অপশন থেকে। দেখেন এখান থেকে পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট, এরপর আসতেছে মার্কেট প্লেস লিস্টিং। এখনো মার্কেট প্লেস লিস্টিংটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি, এটা ইনশাল্লাহ হয়ে যাবে। মার্কেট প্লেস লিস্টিংটা হয়ে গেলে আমরা আমাদের প্রোডাক্টগুলো এই মার্কেট প্লেস লিস্টিংয়ের মাধ্যমে সেল করতে পারবো কোনো সমস্যা ছাড়াই। এগুলো যদি অপশনগুলো বাংলাদেশে আসে ভালো হবে। তো যাই হোক, আমাদের আজকের টপিক হচ্ছে পেজ একটা ক্রিয়েট করা। দেখেন এখান থেকে 3 ভাবে পাবেন। এখান থেকে যদি আপনি ট্রাই করেন, এখান থেকে ক্রিয়েট থেকে অপশন পেয়ে যাবেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার, অথবা আপনি এখান থেকে দেখেন এই যে ইওর পেজ আছে, একটা নামে অপশন আছে ম্যানেজ পেজ, এখান থেকে গিয়েও একটা পেজ ক্রিয়েট করার অপশন পাবেন। তো সচরাচর সবারই এখানে ক্রিয়েট অপশনটা পাবেন, যাদের আগে থেকে একটু বিজনেস পেজ ক্রিয়েট করা আছে বা সিম্পলি পেজ ক্রিয়েট করছিলেন, তারা একদম এখান থেকেই পাবেন। এখান থেকে দেখেন আমরা যাব পেজ ক্রিয়েশনে।
তো পেজ ক্রিয়েশনে যাওয়ার পর এই অপশনগুলো 2018 সালের আগ পর্যন্ত এখানে প্রায় 8টা অপশন ছিল। 8টা অপশন গুলো মূলত পরবর্তী ফেসবুক আপডেটের পর এখান থেকে 2টা অপশনে নিয়ে আসছে। একটা হচ্ছে ব্র্যান্ড বিজনেস অর ব্র্যান্ডিং পেজ, একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার অথবা ফ্যান পেজ। এইগুলো মনে করেন যে আগে যে ইয়াগুলো ছিল, যেমন মনে করেন যে বিভিন্ন ক্যাটাগরি ছিল, ফ্যান পেজ ছিল, পাবলিক ফিগার ছিল, এরপর হচ্ছে বিজনেস পেজ ছিল, শপ স্টোর পেজ ছিল, এই যদিও আলাদা আলাদা করে ভাগ করা ছিল। সেই ভাগগুলোকে এখন এরা 2 ভাগে বিভক্ত করে নিয়ে আসছে। তো দেখেন আমাদের এই ক্লায়েন্টের দুই ধরনের চাহিদাই থাকতে পারে। সেটা হচ্ছে একটা হচ্ছে ব্র্যান্ডিং অর বিজনেস পেজ, আর একটা হচ্ছে কমিউনিটি অর পাবলিক ফিগার। যারা সেলিব্রিটি টাইপ মানুষ আছে তারা সবাই বলবে যে আমাকে একটা ফ্যান পেজ ক্রিয়েট করে দাও অথবা কমিউনিটি পেজ ক্রিয়েট করে দাও, যদিও কমিউনিটি পেজের চাহিদাটা অনেক কম। আর যেটা থাকতেছে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস অথবা ব্র্যান্ড পেজ। তো যাদের বড় বড় বিজনেস আছে, ছোট বড় অনলাইন রিলেটেড যে কোনো ধরনের বিজনেস আছে, তাদের জন্য এই বিজনেস পেজটা অথবা ব্র্যান্ড পেজটা খুবই জরুরি। আর যদি আমাদের শুধুমাত্র ফেসবুক আমাদের লোকাল বিজনেসও হয়, দেখতে পাবেন আপনি অসংখ্য বর্তমান সময়ে অনেক রাত্রেবেলা সন্ধ্যাবেলা হলেই রাত 9টা বাজলেই দেখবেন অসংখ্য লাইভ চলে আসে বিভিন্ন ধরনের ক্লোথিং বা এটাকে কি বলবো ক্লোথিং অর বিউটি প্রোডাক্ট নিয়ে আর কি। দেখবেন অসংখ্য লাইভ চলে আসে সবগুলো বিজনেস পেজ থেকে। দেখা যাচ্ছে একটা অনলাইন স্টোর, একটা ওয়েবসাইট যতটা জরুরি বর্তমান সময়, তার থেকে বেশি জরুরি একটা ব্র্যান্ডিং পেজ। অনেকের আছে অনলাইন একটা স্টোর নাই অথবা একটা ওয়েবসাইট নাই যেখানে আমাদের প্রোডাক্ট লিস্টিং থাকতেছে, কিন্তু একটা বিজনেস পেজের মাধ্যমে আমি একটা ব্যবসা স্টার্ট করে দিচ্ছি। বর্তমান সময়ে অনেক বেশি ব্যবসা চলতেছে শুধুমাত্র ফেসবুক বিজনেস পেজকে কেন্দ্র করে। ঠিক আছে, তো এদিক থেকেও যদি হয়, আমরা ক্লায়েন্টের কাজের দিক থেকেও যদি হয়, ফেসবুক বিজনেস পেজটা আমাদের জন্য অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখেন, আমরা পেজ ক্রিয়েট করতে গেলে আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে পেজ থেকে আমি ব্র্যান্ডিং পেজের দিকে যাই, কারণ কমিউনিটি পাবলিক ফিগারটা একটু কম হয়। আর যাদের দেখবেন যে এই 2টা অপশন নাই, যে কোনো একটা অপশন আছে, সেখান থেকে আপনি ক্রিয়েট করলেই আপনি পাবলিক বা ব্র্যান্ডিং ফিগার দুটাই আলাদা আলাদা অপশন পেয়ে যাবেন। ক্রিয়েট করার পরেও পাবেন অথবা ক্রিয়েট করলেই হয়ে যাচ্ছে। তো দেখেন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, অবশ্যই একটা নেম চুজ করতে হবে। আচ্ছা বলেন, একটা নেম কি নেম দেবেন? আমি তো অসংখ্য নেম দিয়ে পেজ ক্রিয়েট করা শেষ করে দিচ্ছি। তো মনে করেন আপনারা আপনাদের পার্সোনাল মার্কেটিং এর জন্য একটা পেজ ক্রিয়েট করতে পারেন। আর যদি করেন, বিভিন্ন ধরনের নাম দিয়ে থাকে, দেখা যাচ্ছে যে যেমন আপনি আপনার নাম দিতে পারেন। এই ট্রেন্ডটা 2016 সালের দিকে অনেক বেশি ছিল যে মার্কেটিং উইথ রেজা বা এই জাতীয় কিছু নেম দিত, যে মার্কেটিং উইথ নিজের নামটা দিত। তো আপনি যত ক্রিয়েটিভ নাম ইউজ করতে পারবেন ততটাই ভালো। তো আমি এখান থেকে দিয়ে এরকম করে লিখে দিলাম, সোশ্যাল মার্কেটার দিয়ে দিলাম, অথবা ডিজিটাল মার্কেটার লিখেই একটা পেজ ক্রিয়েট করতে পারি। দেখেন এখান থেকে আমি নামটা দিলাম, নামটা দেওয়ার পর আমি আমাকে ক্যাটাগরি দিতে হবে। বিজনেসের অবশ্যই ক্যাটাগরি থাকবে। তো এখান থেকে আমি ডিজিটাল মার্কেটার দেওয়ার পরে আমি এখান থেকে অসংখ্য ক্যাটাগরি পাবো। দেখেন আপনি যে কোনো একটা অক্ষর লিখে দিলেই এখান থেকে অসংখ্য ক্যাটাগরি চলে আসবে। তো ডিজিটাল মার্কেটিং আমি এখান থেকে লোকাল সার্ভিস দিতে পারি হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস না দিয়ে ইন্টারনেট সার্ভিস দিতে পারি। দেখেন ইন্টারনেট কোম্পানি দিতে পারি, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিতে পারি। অসংখ্য সার্ভিস আছে, এখানে প্রায় 600-এরও অধিক সার্ভিস আছে। ঠিক আছে, তো আমি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিয়ে দিলাম। তো অবশ্যই আমাদের বিজনেস পেজ যদি হয়, তো আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ হচ্ছে বিজনেসের একটা অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। আপনি পাবলিক ফিগারের অ্যাড্রেস থাক আর না থাক, পাবলিক ফিগারের অ্যাড্রেস না দিলেও কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যখনই একটা বিজনেস অথবা ব্র্যান্ড পেজ তৈরি করতে যাবেন, অবশ্যই আপনার একটা আইডেন্টিটি অ্যাড্রেস লাগবে। আচ্ছা দেখেন এখান থেকে দিলাম, দেওয়ার পরে আমাকে অবশ্যই অ্যাড্রেস দিতে হবে। আমি অ্যাড্রেসটা দিয়ে দেই। এটা হচ্ছে আমার বর্তমান বাসা, জানি কোথায়,
হাবিবনগর। দেখেন আমার মোটামুটি দিয়ে দিলাম, ঠিক আছে। অবশ্যই আমাকে অ্যাড্রেসটা দিতে হবে এখান থেকে। অ্যাড্রেস না দিলে আমার এই বিজনেস পেজটা, ব্র্যান্ডিং পেজটা কখনোই নেবে না। দিলাম আমি এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিলাম, সিটি এভরিথিং ফুলফিল, নাম্বারটা অপশনাল, যদি এখন না দিই পরবর্তীতে দিতে হবে আমাদেরকে, তো সেক্ষেত্রে আমি এখনই দিয়ে দিচ্ছি। কারণ অবশ্যই আমরা যদি একটা সার্ভিস প্রোভাইড করি, আমার সাথে কন্ট্যাক্ট করার জরুরি দরকার আছে, এবং কন্ট্যাক্ট যদি করতে হয় আমাদেরকে এই পেজ থেকেই, পেজের নাম্বার থাকবে, মেইল থাকবে, সো এভরিথিং যে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে সেখান থেকেও আমার সাথে কন্ট্যাক্ট করবে। আচ্ছা, নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা থাকতেছে এখান থেকে যদি আমরা দেই, ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্য টাউন অর সিটি রিজিয়ন অ্যাট দিস বিজনেস ইজ ইন। তো আমরা এখান থেকে এটা যদি অ্যাড্রেস শো করাতে না চাই তাহলে এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেবো, আর যদি অ্যাড্রেস শো করাতে চাই তাহলে টিক চিহ্নটা দেবো না। কিন্তু মেইন কথা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা অবশ্যই শো করানো দরকার, কারণ হচ্ছে আমাদের বিজনেস পারপাস যে কেউ আজ করতেই পারে, সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসটাও আমরা ট্রাই করব শো করার জন্য। দেখেন এখান থেকে কি করব, আমাদের সে এভরিথিং গুলো কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, কন্টিনিউ এ ক্লিক করব। দেখেন আমাদের ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন ফেসবুক বিজনেস পেজ কমপ্লিট হওয়ার পরে আমাদের যেটা করতে হবে, একটা দিতে হবে, একটা প্রোফাইল পিকচার দিতে হবে, একটা হচ্ছে কভার ফটো দিতে হবে। আচ্ছা যাই হোক, আমি আজকে কভার ফটো এবং প্রোফাইল পিকচারের দিকে যাব না, একদমই আমি কেন কি স্ক্রিন, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে স্যার, একজন বাইরে থেকে যখন আমরা বাইরের কাজটা করে দেবো তখন কি তার কাছ থেকে অ্যাড্রেসটা আগে নিয়ে নিব? সব নিয়ে নেব, আমাদের যত প্রয়োজনীয় জিনিস আছে সবগুলো আমরা নিয়ে নেব। অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার ফেসবুক অ্যাকাউন্ট, ওয়েবসাইট, সবগুলো আমাদের নিতে হবে। আর কিভাবে নেব, কোন কোন বিষয় নেব, সবগুলো আমি ক্লাসের শেষে এই বিষয়গুলো ডিসক্রাইব করে দেব। আচ্ছা, আমি যেহেতু আপাতত আমাদের সময় নাই অত বেশি ডিজাইন করে দেখানোর বা এরকম কোনো কিছু করার, সেক্ষেত্রে আমরা আপাতত নেট থেকেই কিছু করে নেই, পিকচার ডাউনলোড দিয়ে আমি আমার প্রোফাইল পিকচার এবং এটাতে দিয়ে দেই, কভার ফটোটা দিয়ে দেই, কারণ এত বেশি সময় হবে না। পরবর্তীতে যখন আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে ক্লাসে যাব তখন এই বিষয়গুলো নিয়ে দেখব। আজকের মতো এতটুকুই। তো দেখেন আমাদের এখান থেকে যদি আমরা চাই স্কিপ করেও দিতে পারি, প্রোফাইল পিকচার আপলোডও দিতে পারি। তো অবশ্যই একটা প্রোফাইল পিকচার, একটা পেজ ক্রিয়েট করার পর প্রোফাইল পিকচার এবং এগুলো আপডেট করার দাবি রাখে, যে অবশ্যই যেন আমরা এটাকে করে আপডেট করি। এরপর আসছে কি কভার ফটোটা দিয়ে দেই।
তো আমাদের প্রথম যে দুটো কাজ হচ্ছে কভার ফটো অ্যান্ড পিকচার, এই দুটো আপলোড করে দেয়া। অবশ্যই ক্লায়েন্টের এটা রিকোয়ারমেন্ট থাকবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি ক্লায়েন্টের কোনো ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে ক্লায়েন্টের ওয়েবসাইটের লোগোটা নিয়ে আসতে পারেন, আর পাশাপাশি সেখানে যদি কোনো ধরনের কভার দেয়া থাকে সেই কভারটাও আপনি দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি আস্ক করবেন যে আপনার প্রোফাইল এবং কভার ফটো কোনটা হতে পারে, যদি কোনো চুজ করা থাকে তাহলে দিয়ে দেন, আর যদি না হয় ক্লায়েন্ট আপনাকে বলবে যে আপনি আমাকে একটা কভার ফটো ডিজাইন করে দেন। অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশন দেবে, সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি একটা ডিজাইন করে দেবেন, এবং সেটা যদি ডিজাইন করে দিতে হয় তার জন্য আপনি এক্সট্রা চার্জ করবেন, করার অপশন থাকতেছে। যাই হোক, আমাদের এটা পেজটা কমপ্লিট হয়ে গেল, ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট করার পর আমাদের আমি দেখাইছিলাম এখান থেকে ক্রিয়েট করার পর অপটিমাইজেশন সেটআপ, এই যে জিনিসগুলো আছে দেখেন। হ্যাঁ, কাজগুলো হয়তো গ্রাফিক্সে সরাসরি যাবে, কিন্তু একজন ডিজিটাল মার্কেটার সম্পর্কে সেদিন বলে গেছিল যে একজন ডিজিটাল মার্কেটার ছোট বড় সবগুলো বিষয়ই পারবে, যাতে তার অন্য কারো দ্বারস্থ না হতে হয়। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ডিজাইন, ছোট ডিজাইন। কিসের? হ্যাঁ, অবশ্যই বেসিক বিষয়গুলো তো আপনাদেরকে ধারণা দেওয়া হবে, কিভাবে আপনি বুঝতে। ওটাই তো বললাম যে আপনাদেরকে অবশ্যই সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ছোটখাটো ডিজাইন করা এইগুলো নিয়ে অবশ্যই আপনাদের ক্লাস থাকবে, এবং আপনাদের এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে ডিজাইন করা কোনো ব্যাপার হবে না। আপনারা নিজেরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবেন। এগুলো নিয়ে অবশ্যই সামনের দিকে আসবে, ক্লাস আসবে। তো দেখেন আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেল। আমাদের পেজটা ক্রিয়েট করার পর আমাদের থাকতেছে পেজটা সেট আপ করা অথবা অপটিমাইজ করা। দেখেন এখান থেকে আপনি অসংখ্য জিনিস পাবেন, গিগগুলো পাবেন। I will create and optimize design Facebook business page। দেখেন I will develop business page, create Facebook business page, এরকম অসংখ্য থাকতেছে। এই যে অপটিমাইজ, SEO অপটিমাইজ, এই যে কথাগুলো আছে, তো আমাদেরকে তো অবশ্যই এই জিনিসগুলো শিখতে হবে, দেখতে হবে কিভাবে অপটিমাইজ করতে হয়, কিভাবে SEO অপটিমাইজ করবো বা কিভাবে সেট আপ করবো। এরকম অসংখ্য জিনিস আছে না? অবশ্যই আছে। দেখেন I will set up your Facebook business page now। তো এরকম বিষয়গুলো আছে। তো এরপরে থাকতেছে কি, আমাদের ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমাদের করতে হবে এখন কি, ফেসবুক বিজনেস পেজটা সেট আপ করতে হবে, অথবা SEO অপটিমাইজ করতে হবে, অথবা অপটিমাইজ করতে হবে। যে এই সেট আপ করা, অপটিমাইজ করা, SEO অপটিমাইজ করা সব কথাগুলো প্রায় একই, কিন্তু এই SEO অপটিমাইজের ক্ষেত্রে হয়তো একটু বেশি আসবে, একটু কম আসবে, এতটুকুই। আমি সবগুলো দেখা দিচ্ছি সেট আপ করার বিষয়টা। তো মনে করেন যে পেজটা ক্রিয়েট হয়ে গেল। আমাদের পেজটা ক্রিয়েট করার পর আমাদের যেটা থাকতেছে, সর্বপ্রথম যে জিনিসটা থাকতেছে সেটা হচ্ছে CTA বাটন অ্যাড করা। আমরা অসংখ্য গিগে দেখতে পাবো যে অ্যাড CTA বাটন, বা এই যে দেখেন CTA বাটন অ্যাড, বিভিন্ন গিগের মধ্যে পাবো আমরা এই CTA বাটনের বিষয়টা। ঠিক আছে? তো CTA বাটনটা আমাদের সর্বপ্রথম যেটা কাজ থাকতেছে, CTA বাটন অ্যাড করা বা পেজের বাটন অ্যাড করে দেয়া। তো দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, বাটন অ্যাড করতে হবে। বাটন অ্যাড করার জন্য আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে এখান থেকে দেখেন অ্যাড বাটনের একটা অপশন আছে। এখান থেকে যদি আমরা ক্লিক করি অ্যাড বাটনের অপশন পেয়ে যাব। দেখেন বাটন অ্যাড করার মধ্যে অবশ্য 5টা এখানে অপশন দেওয়া আছে। দেখেন মেক এ বুকিং উইথ ইউ। যদি আপনি পাবলিক ফিগার বা ফ্যান পেজ হয়ে থাকেন, দেখা যাচ্ছে একটা ডাক্তারের পেজ, তো ডাক্তারের জন্য অবশ্যই বুকিং দেওয়ার জন্য এখান থেকে সিরিয়াল দেওয়া লাগে, এরকম কিছু। তো সেক্ষেত্রে দেখেন মেক এ বুকিং উইথ ইউ, আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা বুকিং দিতে হবে, সেজন্য এর জাতীয় কিছু ট্যাবও থাকতে পারে। এরপর দেখে কন্ট্যাক্ট ইউ, এটা আছে কন্ট্যাক্ট ইউ, কি আমার সাথে যে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারে। দেখেন বুকিং উইথ ইউ এর আন্ডারে অপশন কি আছে, বুক নাও একটা অপশনই আছে। ওখান থেকে বুক নাও অপশনটা, আমি এখানে বুক নাও ক্লিক করলে এখানে দেখেন প্রিভিউ দেখাচ্ছে উপর দিকে, বুক নাও চলে আসতেছে। দেখেন বুক নাও চলে আসবে এখানে সেম আকার। সেম ভাবে যদি আমি এখানে দেখেন কন্ট্যাক্ট ইউ একটা অপশন আছে, এখান থেকে কন্ট্যাক্ট আস, সেন্ড মেসেজ, কল নাও, সাইন আপ, সেন্ড ইমেল, হোয়াটসঅ্যাপ। তো সব থেকে বেশি এই কন্ট্যাক্ট আসটাই ব্যবহার হয়। এছাড়াও যদি আপনি দেখাতে চান, দেখেন লার্ন মোর অ্যাবাউট বিজনেস, ওয়াচ ভিডিও, লার্ন মোর, দুটো অপশন থাকতেছে। ওয়াচ ভিডিও যদি দেই, আপনার এখান থেকে ফেসবুক পেজের যে আপনি অ্যাবাউট সেকশনের মধ্যে যে ভিডিওটা দেবেন, আপনার বিজনেস সম্পর্কে যদি কোনো ধরনের ভিডিও থাকে, সেটা যদি আপলোড দিয়ে ওয়াচ ভিডিওতে দিতে পারেন, তাহলে আপনার ওখান থেকে বায়োডাটা সবাই দেখতে পাবে। এরপরে লার্ন মোর আছে শপ উইথ ইউ এ দেখেন সি অফার, শপ নাও, বাই গিফট কার্ড, আদার ফুড, এরকম অসংখ্য অপশন পাবেন। আপনাদের পেজের ধরন যেরকম হবে সেই ধরন অনুযায়ী আপনি এখান থেকে কি করে দেবেন, একটা CTA বাটন অ্যাড করে দেবেন বা একটা কন্ট্যাক্ট বাটন অ্যাড করে দেবেন।
তো আমার মনে করেন পেজে আমি পেজটা ক্রিয়েট করছি, করার পরে আমাদের যেটা থাকতেছে সেটা করে দেবো। মনে করেন আমি কন্টাক্ট আস কি করে দেবো, আমার পেজের মধ্যে SMS করলেই এনাফ। আমি কল নাও, সাইন আপ, সেন্ড মেসেজ বা হোয়াটসঅ্যাপ এগুলো এত কিছু না দিয়ে আমি কি করতে পারি, শুধুমাত্র সেন্ড মেসেজটা দিতে পারি যে আমাকে পেজের মধ্যে এসে সেন্ড মেসেজ করবে। এবং সব থেকে বেশি বাটন অ্যাড হয় এই সেন্ড মেসেজের বাটনটা। বাকি যে বাটনগুলো আছে সেগুলো চাহিদা, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আপনি অ্যাড করে দিতে পারেন। তো দেখেন সেন্ড মেসেজে ক্লিক করলাম, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে নেক্সট করে দেবো। নেক্সট করে দেওয়ার পর আমাদের এখন এইটা, জি বলেন। হ্যালো জি ভাইয়া, এই যে যেমন আমরা ফেসবুক পেজ দেখি যে ইনবক্সে যোগাযোগ করুন, তাহলে সেই ক্ষেত্রে কোনটা দেবো? এই ইনবক্স, এই কন্টাক্ট আজ থেকে মেসেজ অপশনটা এটা দিতে হবে। তখন আমি যেটা দেখাচ্ছি তখন সেটাই দিতে হবে। যখন ইনবক্স মি লেখা থাকবে, কাছ থেকে মেসেজ অপশন, হ্যাঁ কন্টাক্ট আজ থেকে সেন্ড মেসেজ অপশন। তো এখান থেকে দেখেন মেসেঞ্জারটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, মানে হচ্ছে আমাদের মেসেজগুলো মেসেঞ্জারে চলে আসবে। দেখেন এখান থেকে ফিনিশে ক্লিক করলে আমাদের মেসেজ বাটনটা সেট আপ হয়ে যাবে। দেখেন মোটামুটি আমাদের এখান থেকে মেসেজ বাটনটা সেট আপ হয়ে গেছে। ঠিক আছে, আপনি এখান থেকে 2টা বাটনও সেট আপ করতে পারেন। মেসেজ যদি আপনার কোনো বিজনেস রিলেটেড পেজ থাকে, কোনো শপ রিলেটেড, তাহলে আপনি শপ নাও এবং সেন্ড মেসেজ দুটোই অ্যাড করে দিতে পারেন। এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের অপশন ওদিকটাই থাকে। স্যারের ইউটিউব চ্যানেল, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি এখন ইউটিউবার হতে পারি নাই, ইউটিউবার হবো কিনা জানি না। কারণ আমার কি, আমি ভালো ভিডিও কথা বলতে পারি না, ভালো ভিডিও ভালো করতে পারি না অত ভালো। তো তারপরেও ট্রাই করলে হয়তো কখনোই মানে অসম্ভব কিছু না, ট্রাই করিনি কখনো, এখন পর্যন্ত ইচ্ছা নাই, দেখা যাক সামনের দিকে কি হয়। তা আমাদের সর্বপ্রথম যে অপশনটা চলে গেল, ভাই আপনি তো এত ভালো কথা বলেন, তারপরে বলেন যে কথা বলতে পারেন না। না যারা অনেক ভালো ইউটিউবার তারা আমার থেকে 1000 গুণ অনেক ভালো। আমি মনে করি না তাদের, আমি ইউটিউবে গিয়ে কিছু একটা করলে সেটা কখনোই কেউ ভালোভাবে নেবে এরকম মনে হয় নাই, জন্য যাই নাই। তবে ইচ্ছা আছে যে অবশ্যই যে ছোট ছোট বিষয়গুলো জানি এগুলো যাতে সবার সাথে শেয়ার করতে পারি, এরকম ইচ্ছা আছে। দেখা যাক কতদূর মানে আগায়। ভাই আপনি এত নেগেটিভ ভাবেন কেন? পজিটিভ ভাবেন। না পজিটিভ না, অবশ্যই একটা, এখানে নেগেটিভের কিছু নাই। নেগেটিভ আপনি ভাবতে পারেন, ভাবতে ভাবতে দেখা যাচ্ছে নেগেটিভ থেকে যদি ভালো কিছু হয় ওটাই ভালো। বলেন। হ্যালো, তো শেষ আমাদের এটা? না, এটার কাজ তো এখনো কিছুই হয় নাই। ও আচ্ছা, না ভাই আমি একটা কথা বলতে চাইছিলাম, এই জন্য আমি ভুলভাবে একটা পেজ ক্রিয়েট করে ফেলাইছিলাম। কোনো সমস্যা নাই। ডিলিট করার অপশন মাঝে মাঝে ফেসবুক খুবই কষ্টকর, পেজটা ডিলিট করা হতে চায় না। আবার দেখবেন কারো 1 ক্লিকে ডিলিট হয়ে গেছে, আবার কারো দেখবেন যে 30 দিন সময় নিচে নিয়ে ডিলিট হয়ে গেছে, আবার দেখবেন যে কারো ফেসবুকে ডিলিট করতেই চাচ্ছে না। এগুলো বিভিন্ন অপশন থাকে, ডিলিট না হলেও কোনো সমস্যা নাই। আপনি আপনার একটা অ্যাকাউন্টে অসংখ্য পেজ চালাতে পারবেন। আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এখনো প্রায় 35টার মতো পেজ ব্রাউজ করি, আমার ক্লায়েন্টের সব মিল করে। তো সেক্ষেত্রে বাধ্যবাধকতা নাই যে আপনি 1টা 2টা 3টা 4টা 5টা পেজ ম্যানেজ করতে পারবেন। তো দেখেন আমাদের শুধুমাত্র এখন মেসেজ বাটনটা অ্যাড করা হয়ে গেল। কি ব্রেক নেব নাকি একটু? নাস্তা তো সবাই কেউ করি নাই, সময় আরো অনেক লাগবে এটা শেষ করতে। আমরা তাহলে ব্রেকটা নেই, আমাদের ফার্স্ট ব্রেকটা নেই। এখন তো 10টা 11টা শেয়ার হয়েছে। আচ্ছা এখন দেখেন আমার সেটা এখন হবে না, কারণ বুঝছি সেগুলো এখন হবে, সেগুলো পরবর্তীতে যখন প্রয়োজন মনে হবে তখন। এখন আপাতত কোনো প্রয়োজন নাই, ওদিক অ্যাডভান্স লেভেলে যাওয়া যাবে না। ওদিকটা দেখাতে গেলে এদিকটা সবাই গুলাই ফেলবে, অতএব ওইটা এখন দরকার নাই। এখন দেখেন মোটামুটি এটা হয়ে গেল। এরপরে আমাদের কি পেজ ইনফো এডিট অথবা পেজ কাস্টমাইজেশন দেখা যাচ্ছে এখান থেকে। দেখেন উপরে দেখতে পারবেন এডিট পেজ ইনফো অথবা সেটিংস অপশন, যেখান থেকে যাওয়া যায় সেখান থেকে যে কোনো একখান থেকে গেলেই হবে।
আচ্ছা দেখেন এডিট পেজ ইনফো থেকে চলে আসছে আমাদের। এখন এই পেজ অপটিমাইজেশন, পেজ সেটআপ, এভরিথিং এখান থেকে আমাদের কমপ্লিট করতে হবে। সর্বপ্রথম আমাদের দেখতে হবে পেজ ইনফোতে যে জিনিসগুলো সেটআপ করা জরুরি সেটা হচ্ছে দেখেন 1 নম্বর হচ্ছে ডিসক্রিপশন। এই যে অপশনগুলোর ডান দিকে একদম সবুজ বাতি এরকম জ্বলে থাকবে সেই জিনিসগুলো আমাদের অ্যাড করা খুবই জরুরি। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম ডিসক্রিপশনটা অ্যাড করতে হবে। হ্যাঁ, সেটিংস থেকে পেজ ইনফো অথবা সরাসরি যে ওই উপরের দিকে দেখেন এডিট পেজ ইনফো লেখা অপশন পাবেন একটা। ঠিক আছে, এইটা দেখেন এখান থেকে অ্যাড এ শর্ট ডিসক্রিপশন অপশন আছে। এখান থেকে অবশ্যই আমাদেরকে ফার্স্ট অফ অল শর্ট ডিসক্রিপশনটা অবশ্যই লিখতে হবে। মোটামুটি এটা হয়ে গেল। এরপরে সেভ চেঞ্জ যা লিখলাম আর কি, যা লিখতে পারি ডিসক্রিপশন। ক্লায়েন্টের যদি ওরকম কিছু হয় অবশ্যই ক্লায়েন্টের বিজনেসের শর্ট ডিসক্রিপশন আপনি ক্লায়েন্টের ওয়েবসাইটে পাবেন অথবা ক্লায়েন্ট আপনাকে প্রোভাইড করে দিয়ে দেবে। এরপরে দেখেন আমাদের থাকতেছে হচ্ছে ফোন নাম্বারটা অবশ্যই প্রাইমারি থাকে, তো দেওয়া আছে আমাদের এখানে। তারপরে যেটা থাকতেছে সেটা হচ্ছে ওয়েবসাইট, অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট দেওয়া থাকবে। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট দেওয়া না থাকে তো সেক্ষেত্রে ওয়েবসাইট না থাকে এটা ফাঁকা রেখেও এটা অপটিমাইজ করতে পারেন। আর কিন্তু আপনাদের যদি হয় তাহলে আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেটা করতে পারেন, আপনাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক থাকে সেটা দিতে পারেন, অথবা আপনারা ব্লগ স্পট থেকে এটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করে সেখান থেকেও দিতে পারেন। মনে করেন দিয়ে দিলাম এখান থেকে একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, যেগুলো আমাদের লাগতেছে সবগুলোই দিয়ে দিব এখান থেকে। ইমেল অ্যাড্রেস হয়ে গেছে। এরপরে হচ্ছে আমাদের এই যে আওয়ার্সটা দিতে হবে, যে আমাদের এই আওয়ার্সটা সবসময় অলওয়েজ ওপেন, যেরকম দিতে চায়। যদি চায় ফর অ্যান সিলেক্টেড আওয়ার্স, এখান থেকে কবে কবে আপনার পেজটা করে আপনি করবেন, ওপেন রাখবেন, সেই বিষয়টা করে করে দেবেন। তো আমি এখান থেকে অলওয়েজ ওপেন করে দিলাম। আমার যেহেতু ফেসবুক অনলাইন রিলেটেড আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি, এখান থেকে আমি অলওয়েজ ওপেন করে দিতে পারি। আর আপনাদের যদি থাকে চান আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন, বিভিন্ন দিতে পারেন, যে শনি সম্বুধ যে কবে কবে ওপেন রাখবেন সবগুলো অপশন এখান থেকে দেয়া আছে। এরপরে প্রাইস রেঞ্জ আনস্পেসিফাইড দেওয়া আছে, যেটা দেবেন এটা ওইগুলো দিয়ে দেবেন। এরপরে এডিশনাল ইনফরমেশন, প্রাইভেসি পলিসি, এগুলো নট নেসেসারি, দিলে দিতে পারেন, না দিলে নাই। এডিশনাল ইনফরমেশন এরপরে উপরের দিকে আছে ট্যাগ জাতীয় কিছু জিনিস আছে, সবগুলো আপনি এই যে এডিশনাল ইনফরমেশন এখানেও আছে, আপনি যদি দিতে চান দিতে পারেন, না দিলে প্রবলেম নাই। মোটামুটি আমাদের সেটিংসটা সেটআপটা কমপ্লিট।
আমাদের এখানে 4টা বা 5টা জিনিস মাস্ট ফুলফিল করে দিতে হবে, যাতে আমাদের দেখেন এডিট পেজ ইনফো জায়গায় 4 একটা অপশন চলে আসে, এখান থেকে এই জিনিসটা যেন আমাদের না থাকে। আচ্ছা, আমাদের পেজ ইনফোটা কমপ্লিট। এরপরে যে বাকি আমাদের যে কাজগুলো থাকতেছে সব কাজগুলো হচ্ছে আমাদের এই সেটিংস অপশনে। ঠিক আছে, দেখেন জেনারেল সেটিংস থেকে ছোট ছোট কিছু অপশন আছে যেগুলো হচ্ছে ক্লায়েন্টের জন্য তেমন কিছু করা লাগে না, কিন্তু আপনাদের নিজস্ব যদি পেজ থাকে সেক্ষেত্রে আপনি করতে পারেন। আর ছোট্ট একটা কথা বলে নেই, ইউজার নেম বলে একটা কথা আছে। ইউজার নেমটা মূলত কি? ঠিক আছে, ইউজার নেমটা হচ্ছে এক ধরনের একটা আইডেন্টিটি। আপনার ফেসবুকের পরে যে ইউজার নেমটা দেবে সেই ইউজার নেমটা হচ্ছে আপনার ফেসবুকের আইডেন্টিটি। তো ইউজার নেমটা অলওয়েজ ম্যাটার করে এসইওর ক্ষেত্রে, যে আপনি যে ধরনের ইউজার নেম করতেন, যে ক্লায়েন্ট আপনার যে ধরনের, আপনার কাস্টমার যে কিওয়ার্ডগুলো দিয়ে সব থেকে বেশি সার্চ করবে, এই সার্চ রিলেটেড যদি আপনার কি ইউজার নেমগুলো হয়, সেক্ষেত্রে আপনার জিনিসটা এসইও র্যাঙ্কের ক্ষেত্রে মূলত আমাদের পেজে যেমন facebook.com। হ্যাঁ, না এটা বললাম ইউজার নেমের গুরুত্বটা হচ্ছে এরকম যে এই ইউজার নেম দিয়ে যদি কখনো কোনো ক্লায়েন্ট আপনার সার্চ করে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার যেটা পেজ আছে সেই পেজটা অলওয়েজ সামনের দিকে থাকবে। তো সেক্ষেত্রে ইউজার নেম চুজ করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ইউজার নেমটা কিওয়ার্ডটা রিসার্চ করে নিয়ে তারপর ইউজার নেমটা দিতে হবে। সামনে এসইওর ক্লাস থাকলে এসইওর ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে আলোচনা হবে, তখন এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম বাকি কাজগুলো সেটিংস থেকে করে দিতে হবে। সেটিংস থেকে যদি আমরা চাই এখান থেকে ছোট ছোট কিছু বিষয় অ্যাড করে দিতে পারি, সেটা হচ্ছে দেখেন এজ রেস্ট্রিকশন আর হচ্ছে কান্ট্রি রেস্ট্রিকশন। ঠিক আছে, এই দুটো জিনিস আমরা চাইলে আমাদের যে পেজগুলো যত কীরকম এজ রেস্ট্রিকশন অ্যাড করে দিতে পারি, পেজে কান্ট্রি রেস্ট্রিকশনও অ্যাড করে দিতে পারি। এই যে জেনারেল অপশন থেকে এই দুটো আছে, এখান থেকে দেখবেন কান্ট্রি রেস্ট্রিকশন অ্যান্ড পেজ রেস্ট্রিকশন। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, পেজের এডিট ইনফো দেওয়ার পরে দেখেন সেটা হচ্ছে মেসেজিং সেকশনে থাকতেছে আমাদের ফেসবুক যে পেজগুলো থাকতেছে সবগুলো পেজে দেখবেন যে ফার্স্ট অফ অল মেসেজ করার সঙ্গে সঙ্গে একটা স্বাগতম মেসেজ আমাদেরকে দিয়ে দেয়, সাথে সাথে একটা স্বাগতম মেসেজ দিয়ে দেয়। তো সেক্ষেত্রে সেটার জন্য কি করতে হবে, অবশ্যই আমাদেরকে মেসেজিং সেকশনটা এখান থেকে এডিট করতে হবে। তো আমরা মেসেজিং সেকশনটা এডিট করার জন্য এখান থেকে দেখবো ইউজ দ্য রিটার্ন কি টু সেন্ড মেসেজ, এখান থেকে অন করা আছে থাকবে শো গ্রেটিং, এখান থেকে অন করে দিতে হবে। শো গ্রেটিংয়ে দিয়ে এখান থেকে চেঞ্জ করে দেবেন। আচ্ছা, চেঞ্জের অপশন কোথায় গেল? এই যে নিচের দিকে চলে আসছে, এখান থেকে দেখেন এই গ্রেডিংটা আমি যদি এরকম করে দিতে চাই তাহলে যেটা দেয়া আছে এটা রাখতে পারি, অথবা সেভও চেঞ্জও করতে পারি। এটা থাক, এই অবস্থায় থাকলো। এরপরে যেটা থাকতেছে আমরা বাকি সবগুলো
জি না স্যার ঠিক আছে, মানে এমনি স্যার এই যে আমরা যে কোনো কথা বলে এটা আপনার কাছে একটু লেটে যায়, এটাই জাস্ট আপনার কথাগুলো আমরা শুনতেছি ঠিকভাবে। আচ্ছা ঠিক আছে, দেখেন এদিকটা তাহলে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রেটিং মেসেজ। অবশ্যই যাদের গ্রেটিংটা আসতেছে সেটা আমাদেরকে দেখাতে হবে। দেখেন শো আপ মেসেজ, এখান থেকে সেট আপ অটোমেট রেসপন্স, এই অপশনটায় সেট আপে ক্লিক করে আমাদের গ্রেটিং মেসেজ, ইনস্ট্যান্ট রিপ্লে সবগুলো এখান থেকে গিয়ে আমাদের সেট আপ করে নিতে হবে। হ্যালো, কেউ মারা গেছে তো? আমি যে ক্লাসে আছি সেটা জানিস না? ভাল লাগতেছে না, এমনি দুনিয়া টেনশনে আছি তার উপর। বলেন, এমবি দাওনি কেন? কালকে ওরকম কোনো অফার পাইনি, দেইনি। এখন কি গিয়ে গেছে সব এমবি? তো গেছে ভালো হয়েছে, নতুন করে আবার আবার 800 মিনিট 35 জিবি দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ওটা পাই যাবেন, সময় মতো পাই যাবেন, সময় মতো পাবেন। এখন ইনস্ট্যান্ট পাবেন এমনটা নয়, ক্লাসের 12টা বাজায় দিয়েছেন অলরেডি। স্যার আপনার মনে নেট চলে গেছিল? নেট না, ফোন আসছিল। তো দেখেন আমাদের দেখা যাচ্ছে, দেখাচ্ছিলাম হচ্ছে ইনস্ট্যান্ট মেসেজ, যেটা ইনস্ট্যান্ট রিপ্লে একটা অপশন আছে, সেটা আমি এখান থেকে সেট আপ করার বিষয়টা দেখাচ্ছিলাম। দেখেন এখান থেকে আমি যদি ইনস্ট্যান্ট রিপ্লের দিকে যাই, দেখেন মেসেজিং অপশন থেকে ইনস্ট্যান্ট রিপ্লে, এটা তো আপনাদেরকে আবার দেখাতে হবে। আমি শুরু থেকে যাই, সেটিংস থেকে আমাদের যেতে হবে, সেটিংস থেকে মেসেজ অপশনে, সেটিংস থেকে মেসেজ অপশনে মেসেজ অপশন থেকে একদম নিচের দিকে আসবেন, এসে দেখবেন যে সেট আপ অটোমেট রেসপন্স, এখান থেকে সেট আপে ক্লিক করে এখন আসলো। একটু তাড়াতাড়ি, এখন আমার লেট নিচ্ছে। আচ্ছা সমস্যা নাই, নিয়ে নিক। দেখেন আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, যে বাঁ দিকে যে ট্যাবগুলো আছে সবগুলো ট্যাবে হয়তো আমাদের কাজ নেই। এখান থেকে যেটা মেসেজ অপশন আছে, অল মেসেজ, এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে দেখা যাচ্ছে। ইনস্ট্যান্ট রিপ্লেতে ক্লিক করবো। রিপ্লেতে ক্লিক করার পর আমাদের এখান থেকে এডিট করতে হবে। এই ইনস্ট্যান্ট রিপ্লেটা হচ্ছে আমাদের ফেসবুকে মেসেজ করার পর দেখবেন একটা গ্রেডিং, সাথে সাথে আপনি হাই লিখলে ওখান থেকে বলে দেয় হাই, থ্যাঙ্কস ফর মেসেজিং আস, এরকম অনেক কিছু লেখা দেখা যায় আমাদের। তো সেখান থেকে এটা আমাদেরকে এখান থেকে এডিট করে নিতে হবে ইনস্ট্যান্ট রিপ্লে থেকে। তো ইনস্ট্যান্ট রিপ্লে থেকে আমাদের দেখবেন যে সর্বপ্রথম যেটা এই যে এটা দেয়া আছে, হাই, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই আর রিসিভ ইউর মেসেজ এন্ড অ্যাপ্রিসিয়েট ইউর গ্রেটিং ইন টাস। এরপরে আমি মনে করি লিখে দিতে পারি, উই উইল
গেট ব্যাক টু ইউ সুন অথবা অ্যাজ সুন অ্যাজ পসিবল। আপনি যত সুন্দর করে আপনার এখান থেকে মনের মাধুরী মিশিয়ে যত সুন্দর করে এখানে গ্রেটিং মেসেজটা লিখতে পারেন তত ভালো। তো দেখবেন আপনি যখন মেসেজ দেবেন, মেসেজ দেওয়ার পরে একটা আসে যে আপনি মেসেজ দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে SMS ফেসবুক থেকে ইনস্ট্যান্ট রিপ্লাইটা আছে কি, হাই রেজাউল রকম, থ্যাঙ্কস ফর মেসেজিং আস। তো এখান থেকে কিন্তু মেসেজটা এরকম নেই যে হাই রেজাউল রকম লেখা বা রেজাউল করিম রকম, অথবা তাদের যারাই আমরা SMS করবো যে ফেসবুক আইডি থেকে, সেই আইডি থেকে নেমটা এখানে দেওয়া নাই। তাহলে আমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কীভাবে মেসেজটা অ্যাড করে নেব। দেখা যাচ্ছে যে আমরা যদি বিভিন্ন পেজের দিকে যখন মেসেজ করতে যাব তখন এই গ্রেডিংটা চলে আসে। তো সেটা অ্যাড করার জন্য দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, যেখানে আমরা অ্যাড করব, যে জায়গাটার মধ্যে নামটা অ্যাড করতে যাবো সেখান থেকে আমাদের কার্সরটা রাখার পরে দেখেন অ্যাড পার্সোনালাইজেশন। প্র্যাকটিক্যাল দেখালে ভালো হতো, বুঝতে পারতো যে আমাদের অ্যাড পার্সোনালাইজেশনে ক্লিক করার পরে দেখেন এই যে ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল অ্যাড্রেস যা আছে, আপনি যদি এখানে এগুলো দেন তাহলে এগুলো চলে আসবে। তো আমাদের এখানে কি দিলাম, ফুল নেম অফ রিসিপেন্ট, ঠিক আছে। দেওয়ার পরে এখান থেকে আমরা এটা সেভ দিয়ে দিলাম। আমাদের যখন আমাদের এই পেজটার মধ্যে কেউ একজন SMS করবে, মেসেজ করবে, তখন এই যে এইটা চলে আসবে, আমাদের এই মেসেজটা, গ্রেটিং মেসেজটা চলে আসবে, যেটা দিলাম হাই, তারপরে হচ্ছে আমাদের ফুল নেমের পরে যেটা লিখে দেওয়া আছে সেটা চলে আসবে। এটা হচ্ছে সর্বপ্রথম ফার্স্ট অফ অল আমাদের এখানকার কাজ। আরও এখানকার ছোট্ট একটা কাজ আছে, সেটা হচ্ছে অটোমেট মেসেজের একটা বিষয় আছে, সেই বিষয়টা আমি কালকে দেখাই দেবো। ওই বিষয় নিয়ে আরও অন্যান্য ওয়েবসাইট সহ বিস্তারিত আসবে, আমি সেটা পরবর্তীতে আপনাদেরকে দেখাই দেবো। অ্যাওয়ে মেসেজ, ইনস্ট্যান্ট মেসেজ, আপনারা এই জিনিসগুলো একটু ফলো আপ করতে পারেন, যদি করতে পারেন, না চাইলে সমস্যা নেই। তো আমাদের বাকি যে কাজগুলো থাকতেছে সেটা হচ্ছে সেটিংস অপশন থেকে স্যার কিছুই তো শোনা যাচ্ছে না। আমি ওয়েট করতেছিলাম পেজটা আসার জন্য। দেখেন এখান থেকে চলে আসছে আমার পেজটা। আমি এখান থেকে একটু দেখি আপনাদের এই গ্রেটিং মেসেজটার দিকে যদি দেখাতে যাই একটু, কোনটা আমাদের পেজ, ডিজিটাল মার্কেটার। গ্রেটিং মেসেজটা যে আমি ঠিক করলাম সেটা সমস্যা নেই, আপনারা অবশ্য মেসেজ করলে দেখতে পারবেন, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি একটু পরে। আচ্ছা যাই হোক, আমাদের প্রথম কাজটা চলে গেল মেসেজিং অপশনে। এরপর আসছে টেমপ্লেট অ্যান্ড ট্যাবস। দেখেন টেমপ্লেট অ্যান্ড ট্যাবস, এই জিনিসটাও আমাদের জন্য মোটামুটি গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে দেখবেন বিভিন্ন গিকগুলোতে যাওয়ার পরে দেখবেন কাস্টম ট্যাব সেটিং, অ্যাপ সেটিং, বিভিন্ন বিষয় লেখা থাকে। যদি এদিক থেকে যাই, দেখা যায় যদি এরকম কিছু আছে কিনা। ট্যাব সেটিং আছে, দেখেন ট্যাব সেটিংটি ঠিক করা আছে, অথবা ইনস্টল ট্যাব, কাস্টম ট্যাব, এই যে বিভিন্ন বিষয়গুলো আছে এখান থেকে দেখতে পাবো আমরা। এই দেখেন কি আসতেছে, ওয়েবসাইট, কন্টেন্ট, ইমেজ, মেক, পোস্ট, কি দিচ্ছে দেখি নাই। তো যাই হোক, যে আমাদের একটা অপশন থাকতেছে সেটা হচ্ছে কাস্টম ট্যাব সেটিং। তো আমাদের এই যে টেমপ্লেট অ্যান্ড ট্যাবসের মধ্যে গিয়ে আমাদের কাস্টম ট্যাব সেটিংটা কমপ্লিট করে দিতে হবে।
বেশিক্ষণ থাকবে না। এখানকার আবহাওয়া আরো অনেক খারাপ। যে ভাই এখানে থান্ডারবোল্ট হইতেছে, বাতাস আসছে, ওয়াইফাইতে চলে যাবে একটু পরে, এখনই যেতে পারবে। আচ্ছা যাই হোক, দেখেন এখান থেকে কি বলছিলাম আমি, টেমপ্লেট অ্যান্ড ট্যাব দেখা যাচ্ছে। তো এখান থেকে আমাদের অসংখ্য টেমপ্লেট এবং ট্যাব আছে। এখান থেকে আমাদের এই জিনিসগুলো যদি প্রয়োজন হয়, যে ট্যাবগুলো আমাদের প্রয়োজন হবে সেই ট্যাবগুলো আমরা রাখবো, যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো রাখবো না। যেমন মনে করেন এখান থেকে জবস ট্যাবটা আছে, জবস ট্যাবটা আমরা যদি চাই ডিলিট করে দেবো, কি করতে হবে, আমাদের সেটিংসে যেতে হবে, দেখেন শো জব ট্যাব, এখান থেকে যদি অফ করে দেই, অফ করে দেওয়ার পর সেভ ক্লিক করলে আমাদের এখান থেকে কি জব ট্যাবটা চলে যাবে। অথবা আমাদের লাগতে পারে, আমরা কি করতে পারি, এই যে সব ট্যাবটা আছে আমি সার্ভিস ট্যাবের পরপরই সব ট্যাবটা রাখবো। কি করতে হবে, আমাদের ড্রাগ করে নিয়ে এসে উপরের দিকে ছেড়ে দিলে আমাদের এটা কি উপর নিচ হয়ে যাচ্ছে। এই যে যেমন একটা অফার ট্যাব আছে, বিজনেস পেজে অফার ট্যাবটা রাখলে ভালো হয়, না রাখলেও সমস্যা নেই। এরপরে দেখা যাচ্ছে কমিউনিটি, আমাদের বিজনেস পেজে কমিউনিটিটার দরকার, কমিউনিটিটা আছে। এছাড়াও যদি আমরা অ্যাড ট্যাবের একটা অপশন আছে, দেখেন এখান থেকে অ্যাড ট্যাবের অপশনে গিয়ে আমাদের এক্সট্রা আরো কিছু ট্যাব দেওয়া আছে, যেগুলো ফেসবুক রিকমেন্ড করে না, কিন্তু আমরা চাইলে অ্যাড করে নিতে পারি। তার মধ্যে থেকে দেখেন লাইভ, জব, গ্রুপ, নোট, এই যে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলো এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি। অথবা আমাদের পছন্দ অনুযায়ী দেখেন অফার ট্যাব আছে, যে এটা হচ্ছে অপশনাল ট্যাব, আমরা চাইলে অন করে দিতে পারি, আমরা চাইলে অফ করে দিতে পারি। এই অপশনটা আমাদের এখান থেকে কার আমার আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের কাস্টম ট্যাব এবং অ্যাপ সেটিং। আপনি এখান থেকে চাইলে কিছু ট্যাব অ্যাড করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী, চাইলে এখান থেকে কিছু ট্যাব ডিলিটও করে দিতে পারবেন। এটা হচ্ছে আমাদের কাস্টম ট্যাব অ্যান্ড অ্যাপ সেটিং, এটা চলে গেল। এরপরে আমাদের থাকতেছে যে মনে করেন আমি কাজ তো করতেছি নাকি, কাজ টাজ কমপ্লিট করলাম, আমার নিজের কাজ হলে কোনো সমস্যা নাই। এখন কি আবার স্ক্রিনশট দিছে? আচ্ছা নিয়ে আসতেছি, সমস্যা নাই। ওই যে কেউ একজন স্ক্রিনশট দিছিল, তো আপু নাকি শুনতেছে না কিছু, ওনাকে উনি শুনতেছে না, লিভ নিয়ে জয়েন করলেই হয়ে যায়। আচ্ছা দেখেন এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের মূলত ট্যাব সেটিং। তো ট্যাব সেটিং এর পরে আমরা মনে করেন যে ফুলফিল আমাদের পেজটা কমপ্লিট। তো কমপ্লিট হওয়া যদি মনে করেন হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর আমাদের যদি ক্লায়েন্টের এই কাজটা হয়, তো আমাদেরকে অবশ্যই ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হবে, তাই না? যদি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করতে হয়, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেতে হবে এখান থেকে পেজ রুলস অপশনে। আপনাদের বাকি যে অপশনগুলো আছে এগুলো যদি আপনারা এক এক করে করে দেখতে পারেন, খুব একটা গুরুত্বপূর্ণ না, এই জন্য আমি দেখাচ্ছি না। এখান থেকে পেজ রুলের দিকে গেলে আমাদের বাকি অপশনটা পেয়ে যাব। দেখেন এখান থেকে দেখাচ্ছিলাম আমাদের যে মেসেজ অপশনটা যেটা সেট আপ করছিলাম আমি, সেটা দেখাচ্ছিলাম। দেখেন এখান থেকে যদি টেস্ট বাটনে ক্লিক করি, দেখেন টেস্ট বাটনে ক্লিক করার পর, অথবা আমি আপনাদেরকে ইয়া দিয়ে দিচ্ছি, লিঙ্ক দিয়ে দেবো, তখন আপনারা দেখতে পাবেন, মেসেজ করলে দেখতে পাবেন। টেস্ট বাটনে নিয়ে আসলাম, এখান থেকে দেখেন নিয়ে আসার পরে দেখেন একটা গ্রেটিং মেসেজ আসছে, হাই থ্যাঙ্কস ফর গ্রেটিং ইন টাচ উইথ অন মেসেঞ্জার, প্লিজ সেন্ড আস এনি কোয়েশ্চন ইউ মে হ্যাভ। এটা হচ্ছে এই যে যখন গ্রেটিংটা আছে, গ্রেটিংটা সেট আপ করলাম, যেটা প্রথমের দিকে মেসেজ অপশনে গিয়ে গ্রেটিংটা, এটা হচ্ছে সেই গ্রেটিংটা। আর ইনস্ট্যান্ট রিপ্লাই একটা সেট আপ করেছি, সেটা হচ্ছে এটা। দেখেন আমি এখান থেকে হাই মেসেজটা সেন্ড করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এখান থেকে কি আসলো, মেসেজ চলে আসলো, একটা অটোমেটিক মেসেজ। কেউ এখান থেকে মেসেজটা সেন্ড করে নাই, মেসেজটা আসছে দেখেন, হাই ক্রিস রেমসি, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, we have received your message and appreciate you getting in touch, we will get back to you as soon as possible। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট রিপ্লাই। আর মেসেজ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে যেটা উপরের দিকে চলে আসছিল, সেটা হচ্ছে আমাদের গ্রেটিং মেসেজ। এই দুটো অপশন হচ্ছে, এই দুটো জিনিস হচ্ছে দুইটা। তো আমি পেজের দিকে যাই, আমার এই পেজের মধ্যে এখন করে দিতে হবে কি, আমার ক্লায়েন্টকে এখান থেকে পেজের অ্যাক্সেসটা দিতে হবে, তাই না? তো আপনাদের মাঝে কেউ একজন ক্লায়েন্ট হয়ে আপনার ক্লায়েন্টের ইউজার নেমটা বলেন তো দেখি, একজনের ফেসবুকের ইউজার নেমটা বলেন।
আচ্ছা, এটা আপনি মনে হচ্ছে আপনার ইয়া নাম দিচ্ছেন, ফুল নেমটা দিচ্ছেন, ফেসবুকের নেমটা, কিন্তু আপনাকে দিতে হবে ইউজার নেমটা যদি স্পেসিফিক করে চান, নতুবা আপনার এখানে লিঙ্ক আপ বা ফ্রেন্ড লিস্টে থাকতে হবে, তাহলে আসবে। আবিদ হোসেন সুজন আসবে না, আপনার ইউজার নেমটা বলেন। আচ্ছা, আমি আমার ইউজার নেম দিয়ে ট্রাই করতেছি। তো ইউজার নেমের আগে যদি আমি @রেটটা দিয়ে নেই, তাহলে আমাদের এই পেজের ইয়াটা আসতে সুবিধা হয়। দেখি এখান থেকে আসতেছে না কেন। যাই হোক, ওখান থেকে আসতেছে না, পরবর্তী ওটা সমস্যা না। আপনার এখানে ইউজার নেম দিয়ে যদি কি দেন, এখান থেকে @রেট দেওয়ার পরে ইউজার নেম দেন, দিয়ে নেমটার নিচের দিকে নেম চলে আসবে এরকমভাবে। নেম দেওয়ার পরে এখান থেকে নেমের পরে আপনি এডমিন বানিয়ে দিতে পারেন, এডমিন, মডারেটর, অ্যাডভাইজার, অ্যানালাইজার, যে কোনো কিছু একটা বানাই দিলেন। এখান থেকে বানাই দিয়ে এখান থেকে অ্যাড করে দিলেন। অ্যাড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ক্লায়েন্টকে আপনি দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা তো ভুলেই গেলাম মনে হয়। ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিকঠাক আছে। দেখেন, এখান থেকে এটা দেওয়ার পরে আপনাদের কাছে ফেসবুকের পাসওয়ার্ড চাইবে। চাওয়ার পরে আপনি যখনই পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট দেবেন, এখান থেকে কি হবে, এই যে মনে করেন এনার এখানে পেজের অ্যাডমিনশিপ নেওয়ার জন্য একটা ইনভাইটেশন চলে যাবে। উনি ওখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করলেই এখানে অ্যাডমিনশিপটা চলে আসবে, ইনি অ্যাডমিন হয়ে যাবেন ওই পেজটার। আপনার কাজটা কমপ্লিট। এরপরে ছোট একটা কাজ আছে, আপনি পেজ থেকে করে দিতে হবে আপনাকে। সেটা শুরুর দিকেও করতে পারেন, শেষের দিকেও করতে পারেন। তো এখান থেকে দেখেন, পেজে যাবেন। পেজে যাওয়ার পর যেটা করতে হবে, আপনাকে পেজ থেকে অ্যাবাউট সেকশনে যেতে হবে, যেটা হচ্ছে ইউজার নেম সেট আপ করার জন্য যাবো। যেটা আমাদের পেজের ইউজার নেমটা সেট আপ করে নিতে হবে। ইউজার নেম সেট আপ করে নিলে সেই পেজটা আমাদের ভিজিবিলিটিটা বেশি পাবে, সার্চ বক্সে বেশি আসবে, এসইও র্যাঙ্কের দিকে একটু উপরে থাকবে। দেখেন, এখান থেকে আমরা কি করব, পেজে আসার পর আমরা যাব অ্যাবাউট অপশনে। দেখেন, অ্যাবাউট অপশনে যাওয়ার পর এখান থেকে ইউজার নেম, ক্রিয়েট পেজ ইউজার নেম একটা অপশন থাকতেছে। এখান থেকে আমাদের কি ইউজার নেমটা সেট আপ করে নিতে হবে। তো ইউজার নেম সেট আপের পূর্বে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেন আমাদের ইউজার নেমটা এসইও ফ্রেন্ডলি হয়। এসইও ফ্রেন্ডলি কেন হবে, কেন করতে হবে, আমাদের যদি এটা সার্ভিস হয়, ক্লায়েন্টেরও যদি সার্ভিস হয়, তাহলে ক্লায়েন্টের পেজের নেম অনুযায়ী আপনি আপনার ইউজার নেমটা সেট আপ করে দেবেন। আপনার যদি পার্সোনাল সার্ভিস হয়, সেক্ষেত্রে চেষ্টা করবেন যে এখান থেকে যেন আপনার যে টার্গেটেড কাস্টমারগুলো থাকবে, সেই কাস্টমাররা আপনার কি নেম দিয়ে বেশি সার্চ করতে পারে, সেই রিলেটেড একটা ইউজার নেম এখানে সেট আপ করে দেবেন। তো আমি ডিজিটাল মার্কেটার, আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নামে একটা ইউজার নেম ক্রিয়েট করতে পারি, অথবা ডিজিটাল সার্ভিস দিয়ে।
বিকেলের ব্যাচের কেউ আছেন এখানে? সকালের ব্যাচেরই তো মনে হয় সবাই নাই, মাত্র 33 জন। আচ্ছা যাই হোক, দেখেন এখান থেকে আমাদের কি করতে হবে, ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তো সব ধরনের ইউজার নেম আমাদের এখানে আসবে না। কিছু কিছু যাদের আগে যদি আগে ইউজার নেমগুলো নিয়ে থাকে সেগুলো আসবে না, সেটা সবাই ভালো করেই বুঝবেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেই। হ্যালো স্যার, এই যে এটা আমাদের যে পেজের নামটা, এই পেজের নামে করলেই তো মনে হয় ভালো হতো এই জব নামটা। হ্যাঁ ভালো হয়, ওই তো বললাম যে নাম দিয়ে ডিজিটাল মার্কেটিং সার্ভিস মার্কেটার্স যেটাই দেই আমরা, যেটা দিলে ভালো হবে অবশ্যই সেটাই দেবো আমরা। দেখেন এটা নিচ্ছে না, মানে মনে হচ্ছে কেউ একজন এটা নিচ্ছে। স্যার ওই সামনের কেটে দেন। এটা কেটে দেওয়ার অপশন নাই, এটা থাকবেই, সামনের থাকবেই। কারণ হচ্ছে এটা আপনার ইউজার নেম ক্রিয়েট করার সময় এরকম দেখাবে, পরবর্তীতে এটা আর থাকবে না। আচ্ছা যাই হোক, এখানে একটু সমস্যা দেখাচ্ছে, দিস পেজ ইজ নট এলিজিবল ফর, এটা দেখাচ্ছে সমস্যা হচ্ছে। এটা আমাদের এই পেজটাকে 10টা লাইক অথবা এরকম কোনো কিছুর জন্য অ্যাড দিচ্ছে না, ইউজার নেমটা ক্রিয়েট করতে দিচ্ছে না। সেক্ষেত্রে আমি সবাইকে এই অ্যাডটা দিয়ে দিলাম, পেজের নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা 10 জনের 10টা লাইক দিয়ে দেন, দেখি ক্রিয়েট করা যায় কিনা। এখানে অপশন থাকে, সেটা হচ্ছে কীরকম, যে যদি আপনি যখনই দেখবেন যে এরকম পেজের ইউজার নেম ক্রিয়েট করতে দিচ্ছে না, সেক্ষেত্রে 3টা অপশন থাকতে পারে। হয় আপনাকে 7 দিন পর্যন্ত ওয়েট করতে হবে পেজের ইউজার নেম ক্রিয়েট করার জন্য, নতুবা আপনাকে 10টা আপনার পেজের মধ্যে 10টা লাইক নিতে হবে। এরকম কিছু ছোট ছোট কিছু অপশন থাকে, তারপরে এলিজিবল হয়ে যায়। তো এখানে আপাতত দিচ্ছে না আমাদের করার জন্য, পেজের ইউজার নেমটা ক্রিয়েট করার জন্য পারমিশন দিচ্ছে না। হয়তোবা 10টা লাইক হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটা লাইক মানে পারমিশন দিতে পারে অথবা নাও দিতে পারে। এরকম কিছু ছোট ছোট অপশন থাকে, এটা সব সময় সবার ক্ষেত্রে হবে না। কারো দেখা যাচ্ছে এমনও হয় প্রায় 2000 লাইক লাগে পেজ ইন্টারোগেশন করতে। আচ্ছা সবাই মোটামুটি পেজটাতে একটু লাইক দেন দেখি। চারজন দিয়েছেন, দেখি 10 জন করেন দেখি কি হয়।
10টা লাইক কি ডান? কি খবর? এত নেট খারাপ হলে কিভাবে সম্ভব? এত বেশি লোড নিলে হয়? স্যার পেজে লাইক 10টা হয়ে গেছে। হয়ে গেছে? আচ্ছা দেখি তাহলে এখন যদি সুযোগ দেয়। লাইক 10টা হয়ে গেছে। আচ্ছা দেখেন 10টা লাইক হয়ে গেছে, আমাদেরকে কি পারমিশন দিয়ে দিছে। এখনই দেখাচ্ছিল পারমিশন দিস পেজ। তো মোটামুটি নিয়ে নিছে। এখান থেকে ক্রিয়েট ইউজার নেম দিয়ে দিলাম। আমাদের ইউজার নেমটা ক্রিয়েট কমপ্লিট। কেন এটা আবার দেখাচ্ছে কেন? দিস পেজ ইজ নট এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। জানি না কেন এটা দেখাচ্ছে। হয়তো আমাদের আরো রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে তাদের জন্য। তারপরে দেখা যাক কি হয়।